এই যে একদম ছোটবেলা থেকে আসলে একটা লম্বা সময় বাবাকে ছাড়া ঈদ করতে হয়েছে, নিঃসন্দেহে মন খারাপের ঈদ ছিল সেই ঈদগুলো। আমি একটু মন খারাপের জায়গাটাতে যেতে চাই না, অনেকটা লম্বা সময় আমরা মন খারাপ নিয়ে তো গল্প করেছি, এবারের ঈদে তো বাবা আছে, কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ। বাবাকে নিয়ে কি কি করার প্ল্যান আছে? শপিং করা হয়েছে নিশ্চয়ই, ঈদের শপিং কেমন হয়েছে? শপিং আমরা একটু সেই গল্পগুলো শুনি। গিয়েছি, এখনো দেখেছি কিন্তু কেনা হয়নি, বাট ইনশাল্লাহ মানে ঈদের দিন একসাথে কাটানোর চিন্তা আছে। বাবার বাবার খুব প্রিয় জিনিস, বাবা যতটুকু আমরা কথা বলে মনে হলো যে বাবা খেতে ভীষণ পছন্দ করে। আপনার কি একটু রান্না বান্না করতে ভালো লাগে বা বাবার জন্য রান্না করা হয়? ঈদের দিনগুলোতেও কি করা হবে? ঈদের দিনে আমি এখন পর্যন্ত কিছু করিনি, বাট এবার ইনশাল্লাহ কিছু বানানোর চেষ্টা করবো, ডেজার্ট বা স্ন্যাক্স কিছু একটা। বাবার সবচেয়ে প্রিয় খাবার কি? প্রবাবলি শ্যামাই বললো অনেকবারই, শ্যামাই আর পায়েস, আই থিঙ্ক, ইয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই কারণে আপনি ডেজার্ট তৈরি করতে চাচ্ছিলেন, যেহেতু বাবার আসলে প্রিয় খাবার। এই যে লম্বা সময়টা আসলে বাবাকে ছাড়া ঈদ করেছেন, তখন মনে হচ্ছে না যে বাবা আসলে বাবার সাথে ঈদ করলে এটা করবো সেটা করবো, মানে চেকলিস্টটা তো তার মানে ভীষণ লম্বা। চেকলিস্টগুলো কি আসলে পূরণ হচ্ছে? বাবা কি আসবার পরে সব কিছু পূরণ করছে? জি, আসলে আমাদের কাজিন একসাথে হলে সবার একটা ইয়ে ছিল যে আব্বু আসবে, আমরা এটা এটা করবো ঈদের দিন, সবাই একসাথে মিলে চেকলিস্টগুলো, হ্যাঁ এখন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। যা কিছু বাবার কাছে আসলে আশা ছিল বাবা কিনে দেবে, সেগুলো কিনে দিচ্ছে তো? জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, এই যে আসলে বাচ্চাদেরকে রেখে একটা লম্বা সময় ঈদ করেছেন, বা এর আগেও একটা লম্বা সময় আপনার ওরকম গেছে, এবারের ঈদটাতে তো শুধু নিজের বাচ্চারা নয়, পুরো যাদের দায়িত্ব আপনি নিয়েছেন তারা সেই বাচ্চাগুলো সবাইকেই আপনার নিজের মতন করে চিন্তা করতে হচ্ছে। বাড়িতে নিশ্চয়ই অন্যরকম একটা আবহ আছে, সবাই আসবে, সবার সাথে আলোচনা হবে, কথা হবে। ঈদের দিনের সকাল থেকে রাত পর্যন্ত আসলে দিনটা কেমন কাটে? এখন তো আসলে খুব ব্যস্ত কাটবে। বিশেষ করে আমি চেষ্টা করব যে ঈদের দিন বঞ্চিত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করছি, তারা যদি অ্যাটলিস্ট কিছু রান্না করতে পারে। তো আমি বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় দাতা সংগঠনের সাথে যোগাযোগ করছি প্রস্তুতিগুলোতে, বিশেষ করে যেন ঈদের দিন তারা একটু সেমাই, একটু দুধ, একটু চিনি সব করে বাসায় দিতে পারে, এই উদ্যোগ নিয়ে চেষ্টা করছি।